আসসালামু আলাইকুম। কুয়াকাটা ভ্লগের দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে এখান থেকে। আমরা সকালে এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিয়েছি এবং এখন যাচ্ছি হচ্ছে লেবুচর, তারপরে ঝাউবন, তিন নদীর মোহনা এখানটা দেখতে আর সূর্য অস্তটা দেখার জন্য। যেহেতু আমরা সূর্যোদয়টা দেখতে পারিনি, সো আমরা এখন যাচ্ছি সূর্যাস্তটা দেখতে। সো এখানে এখন বর্তমান রাস্তার অবস্থা রয়েছে এরকম, কাজ চলমান রয়েছে। সো আপনারা যদি পরবর্তীতে আসেন কিছুদিন পরে, তখন হয়তো বা রাস্তাটা সুন্দর হয়ে যাবে। তখন আপনারা কিন্তু খুব সুন্দর একটা রাইড উপভোগ করতে পারবেন, অ্যাজ লাইক কক্সবাজারের যে মেইন ড্রাইভ রোড রয়েছে সেটার মতো। এক সাইডে সমুদ্র এবং এক সাইডে এখানকার যে লোকালয় সেগুলো, দেন মাঝখান দিয়ে রাস্তা। সো চলুন পরবর্তী ভিডিওতে আমরা যাই। আসলে ওই যে সূর্যটা কিন্তু এখনো দেখা যাচ্ছে একটু, কিন্তু বিষয়টা হচ্ছে এখনো সূর্যটা অস্ত যায় নাই। সো এই সূর্যটাই যখন অস্ত যাবে আমরা তখন ইনশাল্লাহ দেখবো যে এটার লুকটা কেমন হয়। আর কুয়াকাটা আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই একসাথে দেখতে পাবেন, এটাই হচ্ছে আসল সৌন্দর্য। আর দূরে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন, যেহেতু জোয়ার নাই। আসলে জোয়ারের সময় একরকম সৌন্দর্য আর ভাটার সময় একরকম সৌন্দর্য, তো দুইটাই উপভোগ করা যায়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা লেবুরচর থেকে এখন যাচ্ছি ঝাউবনের উদ্দেশ্যে। লেবুরচরে নেমে আমরা কিছুক্ষণ কিছু ছবি টবি তুললাম, এখন আবার নেক্সট গন্তব্যে রওনা দিয়েছি। আসলে সমুদ্রের কথা কিছু বলার নাই, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, এত সুন্দর। এক পাশে সমুদ্র, এক পাশে গাছপালা, জাস্ট অসাধারণ। আর সামনে থেকে দেখে মনে হচ্ছে বালির মরুভূমি। তো সব মিলিয়ে তো এপাশে হচ্ছে ঝাউবন আর সামনে হচ্ছে সুন্দরবন, আর মাঝখান দিয়ে বাইক চালাচ্ছে। আসলে জিনিসটা এত সুন্দর যা আসলে বলার মতো না। আর আপনি যদি এদিকে আপনার বাম সাইডে দেখেন, যখন আপনি যাবেন তখন যে দেখেন সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে যাচ্ছে একটা অবস্থা। এই নদীতে নৌকাগুলো চলতেছে, যে মাছ মারাতে নৌকাগুলা। আসলে বিষয়টা আপনি একটা ছবিতে যতটা সুন্দর ভাবেন, ঠিক তেমন সুন্দর একটা জিনিস আপনি আপনার চোখে দেখতে পাচ্ছেন না। ও জায়গায় আবার গ্যাদারিং। আসলে ওই যে সামনে দেখা যাচ্ছে এটাই যদিও বা ঝাউবনের ইয়াটা শুরু, কিন্তু সামনে ওই যে যে স্পটটা, পর্যটক স্পট, ওখানে এখান থেকে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড়। কারণ কুয়াকাটা যারা আসবে তারা যে এই স্পটগুলো ভিজিট করবে না, এটা আসলে হতেই পারে না। আর যেহেতু সূর্যাস্তের সময় প্রায় কাছাকাছি, সো ম্যাক্সিমাম সবাই ওখানে চলে গেছে, আরো লোকজন আসতেছে। সো এখন আমরা রয়েছি হচ্ছে, এই যে দেখেন এপাশে হচ্ছে ঝাউবন, আর এটা হচ্ছে মূলত তিন নদীর মোহনা। এই যে দেখেন তিন নদীর মোহনা থেকে আমরা আজকে সূর্য অস্তটা দেখব। সো দেখেন কি সুন্দর। সো আসলে বাইক নিয়ে নিজে নিজে ঘুরতেছি, দেন এরকম একটা জায়গা এক্সপ্লোর করতেছি, আসলে খুবই ভালো লাগতেছে। সো আজকে এই যে পুরো ভিডিওটা আসলে আমি অনেকবার খুঁজেছি, আমাদের খুলনা থেকে কীভাবে আসলে সুন্দরবন, সরি, খুলনা, আসলে কুয়াকাটা আসার প্ল্যান করার থেকে শুরু করে অনেকবার আসলে ইউটিউবে খুঁজেছি বা ফেসবুকে খুঁজেছি আসলে কিভাবে কুয়াকাটা আসা যায় খুলনা থেকে, বা বাইক নিয়ে কিভাবে কি করা যায়। এরকম কোনো আসলে ভিডিও পারফেক্টলি পাইনি। তার জন্য মূলত আসলে এই ভিডিওটা করা, যেন আসলে আমি কতটুকু কি ফেস করে এ পর্যন্ত এসে পৌঁছালাম সেটা আপনাদেরকে জানাতে পারি। আর আসলে সত্যি কথা বলতে এটা যে অনেক ইম্পর্টেন্ট কিছু তা কিন্তু না, কিন্তু তারপরেও মনে হলো যে আসলে আপনাদের জানা দরকার। দেন ওই যে দেখেন অনেকে কিন্তু স্পিড বোটে করে আসলে ঘুরে বেড়াচ্ছে, আসলে সুন্দরবনের ভিতরে যায়। আর এই যে দেখেন এখন কিন্তু প্রায় সানসেট হওয়ার একদম সময় চলে আসছে, সূর্য প্রায় কাছাকাছি চলে আসছে। সন্ধ্যার সমুদ্র, সূর্যাস্ত হয়ে গেছে, এখন আমরা আবার চলে যাচ্ছি। তো দেখেন এখনকার সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর, মনে হচ্ছে আকাশে মেঘ করেছে।
এখানে অনেক লোক আসছিল, সবাই এখন যে যার মতো ফিরে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, দিকে আজান দিচ্ছে। ঝাউবনটা আগানে গেলাম ছুটি পড়লেই তো মনে হয়। তো মাছের বাজার শুরু। জায়গা হচ্ছে মূলত বারবিকিউ। হুম, সবাই যে যার মাছ নিয়ে বসবে। তবে এখান থেকে তো সমুদ্র অনেকটা দূরে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা দ্বিতীয় পার্টে দেখানোর চেষ্টা করেছি আপনি কুয়াকাটা আসলে সূর্যাস্ত দেখতে যাবেন কিভাবে, বা ওখানে আপনি কোন কোন জিনিসগুলো দেখতে পারেন সেই জিনিসগুলো মূলত আমরা দ্বিতীয় পার্টে তুলে ধরেছি। আর তৃতীয় পার্ট আসছে কুয়াকাটা যে ফিশ মার্কেট রয়েছে এটা নিয়ে, আপনি এখানে কোন ধরনের মাছ খেতে পারবেন বা এখানে কি কি আছে সেই বিষয় নিয়ে আমরা তৃতীয় পার্টটা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু ইন্সপায়ার করবেন, যেহেতু নতুন নতুন ভিডিও করতেছি। সো ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন জিনিসগুলো আমাদের আপডেট করা দরকার। সো আজকের মতোই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।